আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া লাকাইতু আলাইকা মুহাম্মাদাম মিন্নি আলা তুসনা আলা আইনি। সাদাকাল্লাহুল আযীম। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এই পবিত্র মওকায় এই স্থানে উপস্থিত করিয়ে কিছু কথা বলা এবং শোনার জন্য যে তৌফিক দান করেছেন এবং যা করছেন এবং আপনাদেরকে যে শোনাবার যে তৌফিক দিচ্ছেন, আল্লাহ পাকের দরবারে জানাই কোটি কোটি শুকরিয়া। বলি আলহামদুলিল্লাহ। আজ ইরাদা করেছি, অনেকবারই তো অনেক কিছু আল্লাহ পাক আমার দ্বারা বলিয়ে নেন, তবে আগে ইরাদা করেছি কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুহাব্বতের কিছু ওয়াকিয়া আপনাদের কাছে রাখার জন্য। আল্লাহ তাআলার মুহাব্বতের কয়েকটি ঘটনা। একবার হযরত ঈসা আলাইহিস সালাম একজন যুবকের পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন। যুবকটি বাগানে পানি সেচের কাজ করছিল। হযরত ঈসা আলাইহিস সালামকে দেখে যুবকটি বলে, হে আল্লাহ তাআলা নবী, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে তার মুহাব্বতের কোনো পরিমাণ অংশ দান করেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, হে যুবক, কোনো পরিমাণ মুহাব্বত সহ্য করার ক্ষমতা তোমার নেই। যুবক বলে, তাহলে অর্ধ অনুপরিমাণ মুহাব্বতের দোয়া করুন। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন, হে মহান রব্বুল আলামিন, এই যুবককে আপনার মুহাব্বতের অর্ধানু পরিমাণ দান করুন। দোয়ার পর হযরত ঈসা আলাইহিস সালাম চলে যান। কিছুদিন পর হযরত ঈসা আলাইহিস সালাম সে যুবকের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় তার সম্পর্কে জিজ্ঞাসা করেন। লোকেরা বলে, বহুদিন যাবত যুবকটি পাগল অবস্থায় দিন যাপন করছে। বর্তমান সে পর্বতের চূড়ায় চূড়ায় ঘুরে বেড়ায়। এই খবর শুনে হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করেন, হে আল্লাহ, সে যুবকের সাথে আমাকে সাক্ষাৎ করিয়ে দিন। দোয়ার পর হযরত ঈসা আলাইহিস সালাম দেখতে পেলেন সে যুবকটি অসংখ্য পাহাড়ের মাঝখানে একটি উঁচু শিখরে আসমানের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। হযরত ঈসা আলাইহিস সালাম তাকে সালাম দেন, সে কোনো উত্তর দিল না। পুনরায় হযরত ঈসা আলাইহিস সালাম নিজের পরিচয় দিয়ে বলেন, হে যুবক, আমি ঈসা নবী। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি ওহী নাজিল হলো। ওহী আসলো, হে ঈসা, যার অন্তরে আমার ভালোবাসার অর্ধানু পরিমাণও প্রবেশ করেছে, সে কখনো মানুষের আওয়াজ শুনতে পারে না। শুনে রাখো, আমার মহত্ব ও পরাক্রমশীলতার কসম, তুমি যদি করাত দিয়ে তাকে চৌচির করে ফেলো, ছিঁড়ে ফেলো, তবুও সে বিন্দু মাত্র অনুভব করতে পারবে না। তাই তো শিবলি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, জিকরুল মুহাব্বতি ইয়া মাওলা ইয়া আসকারানি ওয়া হাল রাআইতা মুহিব্বান গায়রা সাহরান। হে মাওলা, ইশক ও মুহাব্বতের স্মরণই আমাকে দেওয়ানা বেহুশ করেছে, আর প্রকৃত প্রেমিক স্বভাবতই দেওয়ানা হয়ে থাকে।
ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, হে সাধক, নিজের ব্যাপারে চিন্তা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তুমি কি কখনো হারাম কাজ বর্জন করেছো? নিষিদ্ধ বিষয়গুলো পরিহার করেছো? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজি ও খুশির জন্য কোনো কঠিন সাধনার কি ব্রতী হয়েছো? পানাহার ত্যাগ করেছো? এগুলোর কোনোটি যদি না করে থাকো তাহলে তোমার সকল দাবি অর্থহীন। মুখে মুখে আল্লাহ তাআলার মুহাব্বতের দাবি করো, অথচ কার্যত তুমি তার নাফরমানিতে লিপ্ত রয়েছো। সত্যিকারের কথা আমরা চিন্তা ফিকির করি, আমাদের মধ্যে আমরা মিলাদ, ওয়াজ, নসিহত অনেক কিছু শুনি, ওলামাদের কাছে, ইমামের সহবতের থেকেও আমরা শিখছি, কিন্তু আসল দ্বীনে ইলম না থাকার জন্য ঠিকভাবে আমরা সহবতে থাকলেও ঠিক আমরা বুঝে উঠতে পারছি না, আমরা নিজের আকীদা ঠিক করতে পারছি না, ইমানকে তাজা করে নিতে পারছি না, আর শুনেও কিছু আসছে না। সেই হিংসা, সেই কাটাকাটি, ঝগড়া, অশান্তি, মুখে গীবত, গিল্লা, পরচর্চা, সবকিছুই কিছু না কিছুর মধ্যে বেশি অল্প কিছু সব মিশে রয়েছেই। খাওয়া দিকে দেখি না, হারাম হালাল বাসি না, তা কি হবে? মৃত্যু এসে যাবে, দেখছেন মৌত বাড়িতে মৃত্যু হচ্ছে, মৃত্যু সব আমরা যাচ্ছি আসছি, তাও আমাদের মনে অন্তরে এমন ইমানের একটা নরম ভাব এসে গেছে, ইমানের জোর না থাকার কারণে আমরা ঠিক কার্যতে পরিণত করতে পারছি না, আল্লাহ রাসূলের দিকে যেতে পারছি না। আসল কাজ, আসল আমল, যে কাজ আমার কামাই, আমার কবর আখিরাতে কাজে লাগবে, সেই কামাইয়ের দিকে আমাদের লক্ষ্য নেই আছে। মুখ এসে যাবে, হায় আফসোস, শয়তানের কাজ করে চলেছে, শয়তান জিতছে আর আমরা ইমানদার আজ হারছি। লক্ষ্য করুন কেন? নিজের নফসের প্রতি আমাদের চিন্তা নেই, নফসের খয়েশে যা ইচ্ছা তাই করছি, ভাবছি না, আর দিন সম্পর্কে কোনো জ্ঞান নেই। আলোচনা দূরে কথা, দিন সম্পর্কে কোনো জ্ঞান নেই। কোনটে ভুল, কোনটে ঠিক, বেহুশ। আজ মা বোনেদের যারা মহিলারা আছে, তারা নামাজ ছেড়ে বসে আছে, তারা আলোচনা পরচর্চা, আল্লাহ রাসূলকে ভয় করছে, এই করতে হবে, ওই করতে হবে, নানান রকম আলোচনা, গীবত, গিল্লা, গীবতে পরিণত। এই করলেই নয়, বড় বড় জ্ঞানের কথা, কিন্তু দেখতে গেলে কর্মে আমলে কিচ্ছু নেই। নামাজ ছেড়ে বসে আছে, রোজা ছেড়ে বসে আছে, আল্লাহর হুকুম আহকামই জানে না, কি হবে? অন্ধকারের মধ্যে ডুবে আছে। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি শোনা বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক এর কাছে আমি এটাই চাই যে বলেছি, তার মধ্যে ভুল বিয়াদবি হয়ে থাকে আল্লাহ পাক আমাকে মাফ করবেন ও আপনারাও আমাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।